পর্তুগালের সব প্লেয়াররা একটু মনে হয় ভয়ে ভয়ে আছে, ও খেলছে কি করবে না করবে সেরকম, কিন্তু তুই গোলটুকুই করেছে, পারফরমেন্স যদি তুমি দেখো জিরো। রোনাল্ডো কোনো ওয়ার্ল্ড কাপই আমি রোনাল্ডোকে সেইভাবে দেখিনি। মেসি এদা আমাদের কাছে ভগবান। মেসি 100 বছরে কোনো যারা মারা গেছেন আর যারা বেঁচে আছে সবার থেকে বেটার। কে সেরা, মেসি না রোনাল্ডো? LM10 নাকি CR7? যদি এই তুলনামূলক বিচারটা করতে হয় তাহলে নিশ্চিত করে বলতে পারি বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে মেসিই সেরা। রোনাল্ডো গোল করেছেন, দুটো গোল একটা ম্যাচে করেছেন, বাকি দুটো ম্যাচে গোল খুঁজেছেন, গোল করতে পারেননি, ফ্লপ হয়েছেন। ফিটনেস নিয়েও অনেকে বলছেন মেসির মতো নয়, আর মেসি স্কিলফুল প্লেয়ার, অনেক বেশি স্কিলফুল প্লেয়ার, যার ফলে ছন্দে রয়েছেন এবং চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন। প্রত্যেকটা ম্যাচে গোল করেছেন, হ্যাটট্রিক করেছেন, জোড়া গোল করেছেন। শেষ ম্যাচে অতিরিক্ত ফার্স্ট হাফে দলের সঙ্গে ছিলেন না, রিজার্ভ বেঞ্চ থেকে নেমেছেন, চেঞ্জ হিসেবে নেমেছেন, নেমে ফ্রিকিকে গোল করেছেন, সেটাও রেকর্ড করেছেন। কি রেকর্ড? বিশ্বকাপের মঞ্চে ফ্রিকিকে 2টি গোল হয়ে গেল, রেকর্ড এর আগে 2টির বেশি কারণ নেই, চতুর্থ ব্যক্তি হিসেবে সেই রেকর্ড করেছেন। 7টা গোল করেছেন টানা বিশ্বকাপের ম্যাচে, 7টা গোল করেছেন 2022 থেকে, তাতেও রেকর্ড ভেঙে দিয়েছেন। সে রেকর্ড ভেঙেছেন ব্রাজিলের তারকা জর্জিনোর, তার রেকর্ড ভেঙেছেন। ফ্রান্সের জা ফতে, তার টানা 6টা গোল ছিল বিশ্বকাপে, সেই রেকর্ড ভেঙে মেসি 7টা ম্যাচে গোল করেছেন। চলতি বিশ্বকাপে তার গোল হয়ে গেছে, বিশ্ব রেকর্ড তো ভেঙেই দিয়েছেন, নতুন গড়েছেন, গোল সংখ্যা তার 19, অর্থাৎ প্রতিদিন নামছেন, গোল করছেন, রেকর্ড গড়ছেন। বিশ্বকাপে 6টা বিশ্বকাপ খেলছে, সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বিশ্বকাপের ইতিহাসে, সবচেয়ে বেশি ম্যাচ টাইমিং পেয়েছেন, সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড সব মেসির কাছে। তাই মেসি এবারের বিশ্বকাপে সেরা। অন্যদিকে রোনাল্ডো উজবেকিস্তানের সঙ্গে জোড়া গোল করেছিলেন, তবে আবার পরবর্তী ম্যাচে কলম্বিয়ার সঙ্গে আটকে গেছেন, বোতলবন্দি হয়ে পড়েছেন, দৌড়েছেন, বল খুঁজেছেন কিন্তু বল পাননি। অন্যদিকে মেসি অনেক বেশি ছন্দে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে মেসির ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে মেসি এমনিতেই ভগবান প্রদত্ত স্কিলফুল প্লেয়ার, অনেক বেশি স্কিল তার, এবং অন্যদিকে তিনি অনেক ফিট, ওঠানামা করে খেলছেন, মাঝমাঠ সামলাচ্ছেন, প্রপার জার্সি নাম্বার 10 হিসেবে গোল করছেন, গোল করানোর ক্ষমতা রয়েছে, প্রয়োজনে ডিফেন্স থেকে বল কেড়ে নিয়ে উঠে গিয়ে গোল করছেন। রোনাল্ডো বিপক্ষের বক্সের সামনে ঘুরছেন, দৌড়ঝাঁপ করছেন, বল পাওয়ার আশা করছেন, প্রপার বল পাচ্ছেন না। রোনাল্ডো মেসির এই তুলনাটা ক্রমশ ফিকে হচ্ছে, কারণ এমবাপে কিংবা ডেম্বেলে, ফ্রান্সের 2 তারকা, তারা এই আলোচনায় ঢুকে পড়ছে, তার সঙ্গেও নরওয়ের আর্লিং হ্যালান্ড, সেও ঢুকে পড়ছে। তাই রোনাল্ডো না মেসি, এই আলোচনাটা আমার মনে হচ্ছে বিশ্বকাপে এসে ক্রমশ ফিকে হচ্ছে। যদি রোনাল্ডো ক্রোয়েশিয়ার সঙ্গে জ্বলে ওঠেন, গোল করেন, আবার নিশ্চয়ই আলোচনা আসবে। তবে বিশেষজ্ঞরা কি বলছে, কলকাতা ময়দানে খেলা প্রাক্তন এবং সদ্য প্রাক্তন আর একটু বেশি প্রাক্তন, বিশ্বজিৎ দা আছেন, সঙ্গে অলোক দা রয়েছেন, ডিফেন্স যারা সামলাতেন, তার সঙ্গে নবী মেহতাব, এই তারকারা যারা আছেন তারা কি বলছেন। প্রাক্তন ভারতীয় ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য, তিনি কোচিং করেছেন, অলোক মুখার্জি তিনি বাংলায় কোচিং করেছেন, ভারতের কোচিং করিয়েছেন, এই জায়গায় দাঁড়িয়ে তারা কি বলছেন শুনবো। মেহতাব, নবীরা কি বলছেন, রোনাল্ডো না মেসি, কে এগিয়ে কে পিছিয়ে, কেন এগিয়ে কেন পিছিয়ে, শুনুন। দেখো, কারোর সাথে কারোর কম্পেয়ার হয় না, কিন্তু এখন অবধি যেটা দেখা যাচ্ছে মেসি 100 বছরে কোনো যারা মারা গেছেন আর যারা বেঁচে আছে সবার থেকে বেটার। রোনাল্ডোর কি হয়েছে, রোনাল্ডোকে না আমার মনে হয় পর্তুগালের সব প্লেয়াররা একটু মনে হয় ভয়ে ভয়ে আছে, ও খেলছে কি করবে না করবে সেরকম, কিন্তু তুই গোলটুকুই করেছে, পারফরমেন্স যদি তুমি দেখো জিরো, গোলটা করে দিয়েছে, এটাই বড় প্লেয়ার যদিও, কিন্তু আমার কথা মনে হয় রোনাল্ডোকে আরো টিমের জন্য আরো খাটতে হবে। মেসি নিয়ে কি বলবেন? মেসিকে নিয়ে বললে কম হয়ে যাবে, কেন মেসিকে নিয়ে কি বলবো, 3 ম্যাচে 6 গোল, প্রত্যেক ম্যাচে 2 গোল করে, ও নিজের পারফরমেন্স লোককে দেখিয়ে দিচ্ছে আমি কি লেভেলের প্লেয়ার, এখনো অব্দি টপ স্কোরার। খুবই কম, রেয়ার কয়েক দশক এরকম আছে, যাকে একটু আগে মাঠের বাইরে দেখছিলাম হাসছিল, সে আবার মাঠে নেমে ফ্রিকিকে গোল করছে, ভাবা যায়? সব রেকর্ড ওর সঙ্গে। দেখো, তুমি এতগুলো নাম বললে, তুমি ডেম্বেলের নাম বললে, তুমি এমবাপের নাম বললে না, যাদের ইয়াংগেস্ট, তারা এইবারে মেসি রোনাল্ডো এদের জায়গা নিতে চলেছে, এবং এরা প্লেইং ভেরি গুড, ওয়ান্ডারফুল ফুটবল খেলছে। হ্যাঁ, অফকোর্স মেসি এরা আমাদের কাছে ভগবান, একটা এত ভালো ফুটবল প্রডিউস করছে অ্যাট প্রেজেন্ট, ইচ অ্যান্ড এভরিবডি দে লাইক হিম, তার ক্যারেক্টার, তার ফুটবল ক্যারেক্টার, তার ফুটবলের পারফরমেন্স, স্টিল নাও হি ইজ প্লেইং ভেরি গুড। আমরা খুব এনজয় করছি এই ওয়ার্ল্ড কাপ। মেসির ফুল টিমটা, ফুটবল ইজ এ টিম গেম,
এই টিমটার মধ্যে কোয়ালিটি অফ প্লেয়ার, ফিটনেস অফ প্লেয়ার অনেক ভালো। আর মেসির সবচেয়ে সুবিধা হলো মেসি স্কিলফুল প্লেয়ার, এবং ডিপ থেকে নেবে দেখে মনে হচ্ছে ও আর একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। যেভাবে ও বল নিচ্ছে, বল রাখছে, যেভাবে গোল করছে। রোনাল্ডো কোনো ওয়ার্ল্ড কাপই আমি রোনাল্ডোকে সেইভাবে দেখিনি। ওর ক্লাব ফুটবলে হয়তো সাকসেস জানি না, আমার মনে হচ্ছে সেই ফিটনেস লেভেল ওর নেই। আমার মনে হচ্ছে রামাস বলে ছেলেটাকে খেলালে অনেক বেটার হবে, কারণ পর্তুগাল কিন্তু ভালো ফুটবল খেলছে না। আমি পর্তুগালের খেলা খুব আশাবাদী নয়। শুনে নিলেন চারজন এক্সপার্ট, চারজন প্রাক্তন ফুটবলার কি বললেন। ওই যে বলেছিলাম শুরুতে, খাতায় কলমে এগিয়ে রয়েছে মেসি, রোনাল্ডো পিছিয়ে, আর সেই জায়গা থেকে ক্রমশ আসছে এমবাপে, আর্লিং হল্যান্ড, সঙ্গে ডেম্বেলে, এরা উঠে আসছে। রোনাল্ডো বুঝছেন, নিশ্চয়ই তিনি জানেন শেষ বিশ্বকাপে জ্বলে উঠতে হবে, ইতিহাস তৈরি করতে হবে। একটা বিশ্বকাপ পাওয়া না পাওয়া দিয়ে রোনাল্ডোর বিচার হয় না, তাও খিদেটা তার রয়েছে, সে লড়তে জানে, হারার আগে হারবে না এই বিশ্বাস রয়েছে। তবে মেসি ভগবান প্রদত্ত, মেসি ভগবানের বরপুত্র, ফুটবলের ঈশ্বর অনেকে বলেন, ফুটবলের জাদুকর। যাই করছেন সেটাই ইতিহাস হচ্ছে। বল পায়ে নামলে প্রত্যেকটা শট, প্রত্যেকটা বল, ড্রিবলিং যেন নতুন প্রাণের সঞ্চার করছে, শিল্পীর তুলির টান ক্যানভাস ভরিয়ে দিচ্ছে। তাই মেসি এগিয়ে নিঃসন্দেহে। টুর্নামেন্ট শেষে কে শেষ হাসি হাসবে, হায়েস্ট গোল গেটার কে, কে গোল্ডেন বুট, কে টুর্নামেন্ট সেরা হবে, কথা হবে। সে লড়াইয়ে মেসি থাকবে, রোনাল্ডো থাকবে কি? প্রশ্ন থাকলো। এমবাপি বা কোথায় থাকবে সেই নিয়েও প্রশ্ন থাকলো। এক্সপার্ট মন্তব্য সঙ্গে এই আলোচনা সব মিলে নিউজ18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ18 বাংলা ডিজিটাল।